قدمت لحياتي আল্লাহু আকবার। সময় কম, অল্প অল্প করে আমল করতে থাকেন, জমায় রাখিয়েন না। অল্প অল্প নামাজ পড়েন, অল্প অল্প জিকির করেন, 2-4-5 মিনিট একটা মানুষকে ভালো কাজে দাওয়াত দেন, 1-2 জন করে মানুষকে মদ গাঁজা থেকে ফিরে আসার জন্য 2-1 মিনিট তাদেরকে বুঝান, অল্প অল্প কিছু কাজ করেন। আমার কলিজার ভাই, আমার শ্রদ্ধেয় ভাই রুহুল আমিন সাহেব 27 বছর জনসেবা করছে, একটা মানুষের হইলো তো উপকার করছে, দরবারে করছে নি। ওই আমলটা আল্লাহর ভালো লাগলে আল্লাহ এটা রসুলা ওনাকে জান্নাত দিয়ে দিবে। আমরা অনেকেই আছি ইয়াজুজ মাহুজের মতো সমাজে খাচ্ছি, হাগু করছি, ভালো কাজ করতেছি না। 40 কোটি মানুষ এই বাংলাদেশে, প্রতিজনে একটা ভালো কাজ করলে প্রতিদিন আমাদের জাতীয় গ্রিডে 40 কোটি ভালো কাজ যোগ হয়। প্রতিটা মানুষ একটা ভালো কাজ করলে প্রতিদিন এভাবে একটা মাসে কতগুলো ভালো কাজ আমাদের জাতীয় গ্রিডে যোগ হয়। এইভাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, একটা কোরআনের বাংলাদেশ গড়তে পারি। আল্লাহ আমার মানুষগুলোর বিবেকের দরজা, বিবেকের নেটওয়ার্ক তুমি খুলে দাও। আরো জোরে পরকালে আফসোস করবেন, লাভ হবে না। 3 নম্বর হচ্ছে, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। ওই যে পিডিএফ ফাইলে আমি যে প্রিন্ট করেছিলাম টিকিট, আমার ভাই সাহেব যখন আমল নামা পিডিএফ ফাইল করি, প্রিন্ট করি, বই ধরাই দিব। মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাত এভাবে ফ্যাশন দিক থেকে ভেঙে উল্টো করে যখন আমল নামা দিবে, ভিডিওতে সব আমল নামা দেখবো আর কার্যতালিকা দেখে আফসোস করবো, আল্লাহ এ দুনিয়ার কার্যতালিকা এরিস্টটল, প্লেটো, নিম কপ, নেটসকম, উড্রুল চন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, ওদের তরিকায় চললাম রে আল্লাহ। রাষ্ট্রের যে সমস্ত প্রজ্ঞাপন, অধিদপ্তরের প্রজ্ঞাপন, এগুলা মানলাম। যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমার দৈনন্দিন কার্যক্রম করতাম রে আল্লাহ, আজকে আমি জান্নাতের মালিক হইয়া যাইতাম। কার্যতালিকা নিয়ে আফসোস করবে। আপনি যে 24 ঘন্টা কাজ করেন, আপনার কাজগুলো তো কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে না। 10টা 4টা অফিস চালায়, সংসদ চালায়, কোরআনের কথা নাই। তখন চলে সংসদ কার? আল্লামা এই আপনার প্লেটো, আল্লামা এরিস্টটলের তরিকায়। ডিসি অফিসে ডিসি সারে ডিস্ট্রিক্ট নিয়ন্ত্রণ করে। চট্টগ্রাম উপজেলা আমার কলিজার টুকরা উপজেলা নির্বাহী অফিসার পুরা প্রশাসন যন্ত্র চালাইতে আছে এরিস্টটল, প্লেটো তরিকা মোতাবেক 10টা 4টা। তখন মহাগ্রন্থ আর আল করার কি দরকার? টাইম নেই। আফসোস করবে, আল্লাহ আমার এই 10টা 4টা অফিসের কাজটাও যদি নবীর সুন্নাহ মোতাবেক হইতো, আজকে তো আমি আমার এটাও সওয়াবের ভিতরে পেতাম, জান্নাতে চলে যেতাম। নবীর তরিকা চললে তো ঘুষ খাওয়ার কোনো সুযোগ। এক অফিসে গেছে, আমার এক বন্ধু কয়, আফসারিক কি জন্য ওয়াজ করস? এক অফিসারে কয়, টাকা 6,000 দিবেননি, কাজ হয়ে যাব, দেন। আমি জৌরত জমাত ধরতে, জমাত খাড়ি গেছে, দেন দেন। কথা বুঝছেন নি? এতে ঘুষও চায়, কটে এত তাড়াতাড়ি দেন, জমাত খাড়ি গেছে। নামাজ আল্লাহ কি পাগল, কিন্তু ঘুষের লাইও পাগল। তাইলে 10টা 4টা কি অফিসে আল্লাহর স্যাটেলাইটের ক্যামেরা আছে কিনা? হ্যাঁ, আপনার কার্যতালিকাটা যাতে নবীর তরিকা হয়। নিজেকে নিজে শুধরাইয়ে কবরে আসেন। মিল্লাতে রাসূলিল্লাহ যে বলবো, মরা লাশ এটা নবী নিত না। আপনি চললেন ধর্মনিরপেক্ষ মতবাদে, ধর্মনিরপেক্ষ। আপনি ইউনিক গাড়িতে মানুষ জ্বালাইলেন, এই বিচারগুলো কি হবে নি? কে জ্বালাছে, কেমনে জ্বালাছে, ঘটনা কি, কার নামে মামলা হয়েছে, ঘটনাটি খেলাইবনি, ঘটনা খেলাইবনি। পরকাল তো বরবাদ হয়ে গেল।